সেই সময়ই পশ্চিমের আগ্রাসন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সর্বচরিত হামলা চালায় ইসরায়েলরা ফিলিস্তিনের মুখে আমাদের মুসলিম ভাই বোনদের উপর। সম্মানিত কমিটি জনতা, আজকের বিশ্বের কাছে বিশ্বের মুরাল বলে যারা দাবি করে তাদেরকে বলতে চাই, সেই জাতিসংঘ যারা এই মুসলমান সারা পৃথিবীকে মানবতার সবক শেখায়, তাদের মানবতা কোথায়? আমরা দেখতে চাই ইসরায়েলের আমাদের মুসলিম ভাইদের উপর এক গর্বচিত নৃশংস হামলা চালিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, মুসলিম ভাই বোন সুন্দরকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা এই জায়গাতে বলে দিতে চাই, বাংলার এই জমিন থেকে, বাংলার এই কমিটি জনতার পক্ষ থেকে বলে দিতে চাই, আগামীতে যদি জাতিসংঘ সহ যারা পশ্চিমা সভ্যতা, যারা আমাদেরকে সভ্যতার বুলবুলি শেখায়, যারা আমাদেরকে মানবতার সবক শেখায়, তারা সেই মানবতা কোথায়? সেই মানবতার মুখে লাথি মেরে আমরা আগামী দিকে এই উপমহাদেশ থেকে পূর্বের আন্দোলন করে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলিম ভাইদের পক্ষে দাঁড়াবো। চাই সারা বিশ্বের মুসলিমদেরকে সাফল্য দিয়েছেন রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, আজ আপনারা খুলে কেন আজ নির্যাতিত, নিষ্পেষিত, সুলমিত, আজকে আপনারা বিশেষ করে আরব লীগকে বলতে চাই, আপনারা আরবে বসে থেকে কি করেন? আপনাদের অর্থনৈতিক সচ্ছলতা এত বেশি, কিন্তু আমরা দেখতে পাই না আপনাদের কোনো মিলিটারি গান নাই, কোনো সামরিক যুদ্ধ নাই, যাদের মাধ্যমে আমাদের ফিলিস্তিনের ভাইদের উত্তর হবে। আমরা বলতে চাই, আমি আমার কথা শেষ করবো, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর নাজিমুদ্দিন এরবাকানের একটা কথা দিয়ে ডক্টর নাজিমুদ্দিন এরবাকান বলেছেন, আমরা 200 কোটি মুসলিম এই পৃথিবীতে বসবাস করি, কিন্তু মাত্র 80 লক্ষ ইহুদির কাছে জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আবাবিলের জন্য দোয়া করি। যদি আবাবিল আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়, এই আবাবিল নিজেদেরকে পছন্দ করে আচ্ছা মুসলিমদের উপর পাথর নিক্ষেপ করবেন, কেননা আজ আমরা মুসলিমরা খুলে আছি, মুসলিম কান্ট্রিরা খুলিয়ে দিতেন আজ 80 লক্ষ ইহুদির কাছে আমরা 200 কোটি মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, চিনিয়ে দিত। তাই আমরা বলতে চাই, যারা ঘুমিয়ে আছেন এখনো যারা ঘুমিয়ে আছেন আমাদের মুসলিম ভাইদের পক্ষে দাঁড়ান। আগামী দিনে আমরা এই ইসরায়েলের বর্বরতা, নৃশংসতা দেখতে চাই না। আমরা যেমন এই উপমহাদেশে শান্তিতে রমজান ঈদ পালন করতে পারছি, আমরা দেখতে চাই আগামী দিনে এই ইহুদিদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ দূরে দিলে আগামী রমজানে যেন আমরা দেখতে পারি আমাদের ফিলিস্তিনের ভাইয়েরাও আমাদের মতন উৎসব মুখের ভাবে পবিত্র মাহে রমজান পালন করতে পারে, ঈদ পালন করতে পারে, এই আশা ব্যক্ত করে আমরা প্রত্যেক দিনে শেষ করছি। আসসালামু আলাইকুম।